5ই আগস্টের পর একটা দল মনে করছে যে আওয়ামী লীগ চলে গেছে, তারা একটা দেশের মালিক ভাব হয়ে গেছে তাদের মধ্যে। দেশের সকল ইসলামপন্থী রাজনৈতিক দল ও পীর মাশায়েখদের নিয়ে বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের জন্য সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত উল্লেখ করে তিনি আরও বলেন, বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াত পূর্ব ঘোষিত যে কোনো আসনের প্রার্থী সরিয়ে নেবে। জুলাই বিপ্লবের পর একটি দল নিজেকে দেশের অঘোষিত মালিক মনে করছে। প্রশাসন নিরপেক্ষ না হলে দেশে কোনোভাবেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সবার নিকট গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার কথাও জানান তিনি। শনিবার দুপুরে বগুড়া শহরের টিটু মিলনায়তনে বগুড়া জেলা ও শহর ওলামা মাশায়েখ পরিষদ আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শাপলা চত্বর, শাপলা হত্যাকাণ্ড থেকে শুরু করে, আলেম ওলামার হত্যাকাণ্ড থেকে শুরু করে, আমাদের নেতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামাতের শীর্ষ নেতাদেরকে যারা অন্যায়ভাবে ফাঁসি দিয়েছেন, এই সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, বিচারপতি, প্রসিকিউশন, তদন্ত কর্মকর্তা, মিথ্যা সাক্ষীদাতা সবাইকে গ্রেফতার করতে হবে, সবাইকে বিচার করতে হবে, কারণ এরা সবাই খুনি। জুলাই বিপ্লবের গণহত্যার বিচার কার্যকর করতে হবে। ফ্যাসিবাদের দোসর সরকারের ভিতরে বাইরে যারা আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। আমরা বলেছি প্রয়োজনীয় সংস্কারের কাজ দ্রুত শেষ করতে হবে। 5ই আগস্টের পর একটা দল মনে করছে যে আওয়ামী লীগ চলে গেছে, তারা একটা দেশের মালিক ভাব হয়ে গেছে তাদের মধ্যে। অথচ সেই দলের মহাসচিব কিন্তু বলছে না যে এই আন্দোলনের সাথে আমরা নাই, বলছে কিনা? আমি তো বলি না। এক ফ্যাসিবাদের পরিবর্তে যেন তেন প্রকারে নির্বাচন করে আর কোন দলকে ক্ষমতায় আনার জন্য কি মানুষ জীবন দিয়েছে? এ কথা যদি বাংলাদেশের জনগণকে জিজ্ঞাসা করা হয়, সবাই সমস্যারে বলবে যে না, ফ্যাসিবাদের বিদায় হয়েছে কিন্তু কোনো দুর্নীতি বন্ধ হয় না। কিন্তু আপনারা লক্ষ্য করবেন, বাংলাদেশের কোনো আলেম কোনো চাঁদাবাদীর সাথে জড়িত নয়। খালি জামাত না, আমি দেখবেন কোনো ওলামায়ে কেরাম কোনো চাঁদাবাদীর সাথে জড়িত নয়।